সকালে ছেলে বাবার কাছে শুধু কিছু টাকা চেয়েছিল, কারণ সেদিন ঢাকায় একটি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। কেউ জানত না এই টাকার বিষয়টি নিয়ে একটি পরিবারের জীবনের সবচেয়ে ভয়াবহ সকাল হয়ে উঠবে। জানা যায় রাজশাহীর চন্দ্রিমা থানার মেহেরচণ্ডী দক্ষিণপাড়া এলাকার বাসিন্দা এবং অবসরপ্রাপ্ত শিক্ষক রেজাউল করিমের ছেলে রাকিবুর রহমান সেদিন সকালে বাবার কাছে কিছু টাকা চান। বাবা তখন ছেলেকে বলল, তোর মায়ের কাছে গিয়ে নে না। কথাটি ছিল খুবই সাধারণ, কিন্তু একটি কথার পরই স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তর্কে ধীরে ধীরে তীব্র রূপ নেয়। এক পর্যায়ে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে রেজাউল করিম নিজের স্ত্রীকে মারধর করতে শুরু করেন। মায়ের উপর হামলার সেই দৃশ্য দেখে ছেলে আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেনি। রাগের মাথায় হাতের কাছে থাকা একটা মুগুর তুলে বাবার মাথায় আঘাত করেন তিনি। সে একটি আঘাতে বদলে যায় পুরো পরিবারের ভাগ্য। গুরুতর আহত অবস্থায় রেজাউল করিমকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। যে বাবা কয়েক মিনিট আগেও ছেলের চাকরির ভবিষ্যৎ নিয়ে কথা বলছিলেন, তিনি তখন একেবারেই নিথর। আর যে ছেলে সকালে চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল, সে হয়ে গেল হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত। ঘটনার পর মোটরসাইকেল করে এলাকা ছেড়ে পালিয়ে যান রাকিব। অন্যদিকে একজন মায়ের জীবনে নেমে আসে সবচেয়ে কঠিন মুহূর্ত। একদিকে স্বামীর মরদেহ, অন্যদিকে নিজের সন্তান। আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে সেই মা নিজের ছেলের বিরুদ্ধে মামলা করেন। একজন মায়ের জন্য এর চেয়ে কঠিন সিদ্ধান্ত হয়তো আর কিছুই হতে পারে না। ঘটনার কয়েকদিন পর র্যাব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর মধ্য পাইকপাড়া গ্রিনভিউ আবাসিক এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে। র্যাব ৫, রাজশাহী সদর কোম্পানি, র্যাব ৪ একটি যৌথ দল এই অভিযান পরিচালনা করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার বিষয়ে তিনি তথ্য দিয়েছেন বলে র্যাব জানিয়েছে। তবে মামলাটি বর্তমানে বিচারাধীন, তাই ঘটনার চূড়ান্ত সত্যতা ও দায় নির্ধারণ করবেন আদালত। সকালে যার হাতে থাকার কথা ছিল চাকরির প্রবেশপত্র, সন্ধ্যায় সেই হাতেই লেগে গেল একটি ফৌজদারি মামলার দায়। যে ছেলেটি হয়তো কয়েক মাস পর একটি চাকরি পেয়ে বাবা মায়ের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিল, আজ তার সামনে আদালত, কারাগার এবং দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার অনিশ্চিত ভবিষ্যৎ। একটি পরিবারের ৩ জন মানুষ, বাবা, মা, ছেলে, ৩ জনের জীবনই কয়েক মিনিটের উত্তেজনায় সম্পূর্ণ বদলে গেল। দেখুন, রাগ কখনো স্থায়ী নয়, কিন্তু রাগের মাথায় নেওয়া একটি সিদ্ধান্তের পরিণতি সারা জীবন বয়ে বেড়াতে হয়। পরিবারের মতবিরোধ, ঝগড়া কিংবা উত্তেজনা হতেই পারে, কিন্তু সেই মুহূর্তে যদি কেউ নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারেন, তাহলে কয়েক সেকেন্ডের সিদ্ধান্ত একটি পুরো পরিবারের জীবন ধ্বংস করে দিতে পারে। একজন মানুষ গেলে শুধু একটি প্রাণী হারায় না, একটি পরিবার তার অভিভাবককে হারায়। একজন মা হারান স্বামীকে, একজন সন্তান হারায় বাবাকে, আর যে ব্যক্তি অপরাধ করে তিনি হারিয়ে ফেলেন নিজের ভবিষ্যৎ, স্বাধীনতা ও সামাজিক সম্মান। মনে রাখতে হবে, রাগের সময় কোনো সিদ্ধান্ত নয়, বরং কয়েক মিনিট নীরব থাকুন, সরে যান। অন্য কাউকে ডেকে আনা অনেক বড় বিপদ থেকে বাঁচাতে পারে। একটি চাকরির পরীক্ষায় না যেতে পারলে হয়তো আরেকটি সুযোগ হতো, কিন্তু একটি প্রাণ যদি একবার চলে যায়, সেটি তো আর কখনো ফিরে আসে না।